আমার এই সাধারণ দুনিয়াতে আপনাদের সবাইকে স্বাগত। আমি আর আমার বান্ধবী আজ করছিলাম ফুচকার একটা ছোট্ট রেসিপি। আমরা প্রথমে চলে গেছিলাম দোকানে, সেখানে ফুচকা তৈরি করার সামগ্রী নিয়ে নিয়েছিলাম ও কিছু বাড়িতে এসে প্রথমে তেঁতুলটা ভিজিয়ে দিলাম জলেতে। পরে আমার বান্ধবীর মা, আসলে কাকিমা, আলুটা ছিলে দিয়েছিল, সেটাকেই আমার বান্ধবী ভালো করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে সিদ্ধ করতে দিল। এরপরে সামান্য পরিমাণ আটা ও 1 কাপ সুজি দিয়ে ভালো করে মিক্স করে আটাটা ছেনে নিল। তারপর সামান্য খানিকক্ষণ রেখে পেড়ে বেনি বের করলাম আসলে বেলার জন্য। তারপর একটা বড় খাঞ্চা বের করেছিলাম, ওতে লুচিগুলো বেলে রাখবো বলে। এরপরে খুলে আমার বন্ধু ভালো করে আটার ডোলাটাকে মাখিয়ে নিল ও গোল গোল করে বেলতে শুরু করলো। পুরোটা যখন ও ভালো করে গোল করে পাতলা করে রুটি করে ফেললো, তখন একটা আচারের বয়েমে ঢাকনা নিয়ে ভালো করে ওর ওপরে গোল গোল করে কেটে নিলাম। এরপরে পুরোটার কাটা হয়ে গেল, এক্সট্রা অংশগুলো সাইডে রেখে দিচ্ছে। ও যেই ফুচকাগুলো বেরিয়েছিল সেটাকে আরেকবার বেলে ওই খাঞ্চার উপরে একটা কাগজ বিছিয়ে সবগুলো রাখছে। আমি বললাম, দে আমি একবার ট্রাই করি। তারপর আমিও সেম ওই প্রসেসে সব ফুচকাগুলো করতে লাগলাম। কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি ও এদিকে আমাদের সব ফুচকাগুলো বেলা হয়ে গেছে। তেলটা গরম হয়েছে নাকি আমার বান্ধবী প্রথমে সামান্য কিছু টুকরো দিয়ে টেস্ট করলো। এরপরে গরম হয়ে যেতে দেখে একটা একটা করে সব ফুচকাগুলো ভেজে নিচ্ছে। আমি এদিকে প্রেসার কুকারে আলু সিদ্ধ হয়ে যায় সেটাকে বের করে ভালো করে ছেনে নিলাম গ্লাসের পেছন দিয়ে। মাখা হয়ে গেলে এক সাইডে আলুটা রেখে আমি পেঁয়াজ কুচিয়ে নিলাম। তারপর আমার বন্ধু ভর্তাটা করে নিয়েছিল আর এদিকে তেঁতুল জলটাও তৈরি করছিল, কি শুকনো লঙ্কা বাটছিল ও নিজে। আসলে ও পুরোটাই কাজগুলো করছিল। আসলে ফুচকা বানাতে ওরই অবদান বেশি ছিল, আমি শুধু ওর সামান্য পরিমাণ সাহায্য করছিলাম। এদিকে আমাদের ফুচকাও তৈরি হয়ে গেছে, একবার ট্রাই করে নিই। তো সুন্দরই ছিল ও খেতেও। A few moments later.